গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। আর তারপরেই আমরা কি দেখলাম, এই রায় ঘোষণা হওয়ার পরেই, এই রায় শোনার পরেই কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আর অন্যদিকে যদি জেলার স্কুলের দিকে তাকাই, তাহলে জেলার স্কুলগুলির অবস্থাও ভীষণ খারাপ। একদিকেই শিক্ষকের অভাবে ধুঁকছিল, তার উপরে শিক্ষক এবং শিক্ষাকর্মী কমে যাওয়াতে কিভাবে স্কুলগুলি চলবে তা নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষগুলি। চাকরি বাতিলের পরও দায় নিতে নারাজ এসএসসি। 3 মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়, রায়েও 3 মাসের কথা উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের রায় ধন্ধ রয়েছে, রায়ের কপি এখনো হাতে পায়নি। পরীক্ষা কাদের তা এখনো সংশয়, আমরা স্পষ্ট করে জানতে চাইব, জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কি বলেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, শুনবো। যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা তো একটা সংশয়ের কথা। না, টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে। কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই, আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডদের জন্য বলা আছে। সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম 100% স্পষ্ট নয়। 3 মাসের মধ্যে এটা লেখাও নেই, এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সম্ভব, 22 লক্ষের প্রক্রিয়া সম্ভব করা, পরীক্ষা নেওয়া, নিশ্চয়ই বিজ্ঞপ্তি, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যখন একজন বলছেন যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো, এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় 3 মাসে শেষ হতে পারে না। কারণ পরীক্ষা নিতে হয়, পরীক্ষা নিয়ে তারপরে তার ফলাফল পাবলিশ করার পরে ইন্টারভিউ নিতে হয়। তাহলে কত ইন্টারভিউ নিতে হতে পারে, তাহলে অত ইন্টারভিউ নেওয়া, তারপরে প্যানেল পাবলিশ করা, তারপরে তার কাউন্সেলিং করা, একটা নয় একাধিক। প্যানেলের মেয়াদ থাকে 1 বছর। সুতরাং এটা যে সম্ভব নয়, সেটা প্যানেলের মেয়াদও তো 1 বছর থাকে। সুপ্রিম কোর্টের রায় 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যায়। বঞ্চিত যোগ্যদের পাশে রয়েছে রাজ্য। এসএসসি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে, যোগ্যদের বেতন ফেরাতে হবে না রায় আছে। যোগ্য অযোগ্য ভাগ হয়নি, এটা ঠিক নয়। কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শুনবো। আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতোভাবে থাকব, মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান, তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত, কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, চোরের মায়ের বড় গলা। এসএসসির অটোনমি শেষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মদতে দুর্নীতি পার্থর। মমতার সময় কালিমা লিপ্ত হয়েছে বাংলা। যোগ্যদের চাকরি যাক চাই না, যোগ্যদের ভয়ের কোনো কারণ নেই, দুর্নীতিবাজদের জেলে দেখতে চাই। আর কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি। এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন 17 সালে, এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে? ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে, ভয়েস রেকর্ডে ধরা পড়েছে। 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে, আর উনি কিচ্ছু জানেন না। চোরের মায়ের লম্বা গলা, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। আমি শুধু বলবো আমার ভাই বোনেদের, সকলে আমার থেকে বয়সে কম হবে, আমি বলবো ভাই আপনাদের যারা ওএমআরে ঠিকঠাক আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের সামাজিক সম্মানও যায়নি, আপনারা একেবারে
এতটুকু ভেঙে পড়বেন না, আপনাদের কোনো ক্ষতি হয়নি এবং আইনে অ্যাম্পল স্কোপ রয়েছে। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে পারেন কোর্টে। ন্যাচারাল জাস্টিস ভারতবর্ষের সংবিধান 226 আপনাকে দিয়ে গেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন, যারা টাকা নিয়েছে, যে তৃণমূল নেতারা টাকা নিয়েছে, মমতা যে লোকেরা টাকা নিয়েছে তাদেরকেই বাঁচিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।